তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। মানে আপনার একটা বক্তব্যের মধ্যে শুনছিলাম যে খেনায়া বাসায় তালাক দিলে, তালাকের উদ্দেশ্যে তালাক দিলে নাকি তালাক পতিত হয়ে যায়। হুম। কেনায়া কিন্তু মানে ইশারা ইঙ্গিত। কেনায়া মানে ইশারা ইঙ্গিতে। তোমাকে রাখবো না। যেমন আমাদের সমাজে বলে, রাখবো না, যা বাড়ি থেকে চলে যায়। তো এতে জি, যদি নিয়ত কিন্তু করে তালাকের, তাহলে তালাক হয়ে যাবে। আর না নিয়ত করলে হবে না। কিন্তু যদি তালাক বলে, তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, তাহলে হ্যাঁ, নিয়ত করুক না করুক, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তালাক হয়ে যাবে। হ্যাঁ, সে রসিকতা করে দিল তালাক হবে, জিদ্দ হন না জিদ্দুন ও হাজল হন না জিদ্দুন, আর সত্যি দৃঢ় হয়ে যাবে। বাজারে এবং তালাক শব্দ উচ্চারণ করে ছেড়ে দিলাম তালাকের অর্থ, ছেড়ে দিলাম বলে, তাহলে তালাক হয়ে যাবে। ছেড়ে দিলাম আর যে বলে। যদি যা বাড়ি থেকে চলে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বাড়ি থেকে বেরিয়ে যাও, স্ত্রীকে বলছে, তাহলে এটি তালাক হইতে পারে, আবার নাও হইতে পারে। যদি বলে যে না, আমি এর আগে বলেছি কিন্তু আমি তো তালাক ইচ্ছেই করিনি, তাহলে তালাক হবে না। আর যদি বলে যে না, এটি তো আমি ইচ্ছা করেছি, অলরেডি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। জি, বলতেছিলাম যে আমার স্বামী আমাকে প্রায়ই বলতো আর কি যে ছেড়ে দিছি, চলে যা। কিন্তু সে জানতো না যে এই কথার প্রেক্ষিতে যে তালাক হয়ে যায়। পরে অনেকদিন পরে জানতে পারছে। চলে আমি ওই চলে কথাটা যা বলেছেন না তালাক দিলাম বলেছে? না, না, তালাক দিলাম বলে নাই, বলছে ছেড়ে দিছি, চলে যা। কিন্তু সে জানতোই না যে এই কথাতে ছেড়ে তালাক দিছি, হয়ে যায়। পরে পরে জানতে পারছে যে ছেড়ে দিয়েছি তো তালাক মানেই ছেড়ে দেওয়া। হ্যাঁ, তাল্লাক হয়, তাল্লাক মানে ছেড়ে দেওয়া। কথা বোঝা গেছে? মানে ছেড়ে দেওয়া, কিন্তু ছেড়ে দেওয়া আপনি যে বলছে এমন কথা, তার। দেশে কোন আলেমের কাছে আপনার স্বামীকে যেতে বললেন, আহলে হাদিস আলেমের কাছে, আর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। জি, টেলিফোনে তালাকের মশলা এভাবে হবে না। জি, জি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। স্যার স্যার মালয়েশিয়া থেকে বলছি। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, হুম। আহ, এখানে যে আমরা থাকি, রুমের পাশে যে মসজিদ আছে, এই মসজিদে জুমার দিনে যে ফরজের সলাত হয়, জুম্মার দিনে ফরজের সলাতটা এরা অন্যরকম ভাবে পড়ে। এরা তিন রেখাত ভাবে পড়ে। এটা আমি জানি না ঠিক। তাকে আমি একটু বলবেন? কিরকম? মানে ফজর, ফজরের হ্যাঁ, নামাজ? ফজর। হ্যাঁ, ফজরের ফজর নামাজ। সালাত কেমন করে পড়ে? প্রথম রেখাতটা প্রথম রেখাতটা সূরা ফাতিহা আর সূরা পড়ে, তারপরে সূরা পড়ে রুকুতে যাবে না, এরা ডাইরেক্ট সেজদায় চলে যাবে। চলে যাওয়ার হুম। পরে রুকু না করে? তারপরে যে তারপর যে দু রেখাত যেরকম ভাবে পড়া হয় সেরকম ভাবে আবার পড়বে। এটা কেমন কথা হয় না? রুকু ছাড়া তো কোনো রাকাত হয় না। হ্যাঁ, এটা এরা কোন প্রথম মাযহাবের প্রথম লোক? জানি কোন না ঠিক মাযহাবের যে লোক? স্যার। না, 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 জায়েজ নাই। হয় যে আপনি আপনি ভুল বলছেন, ভুল বুঝেছেন, আর না হলে তারা গোমরাহ পথভ্রষ্ট। না স্যার, এমন আমি কোন জুমার আমি নামাজই নেই, এমন কোন জি জি নামাজ নেই যে নামাজে রুকু নেই, একমাত্র জানাজার নামাজ ছাড়া। রুকু সিজদা জানাজার সালাতে নেই। বাকি নামাজের এক রাকাত মানে তাতে রুকু আছে একটি, সিজদা আছে দুটি। বোঝা গেছে না? জি রুকু স্যার। সিজদা ছাড়া কোনো রাকাত হয় না। আল্লাহ তাআলা আলাম। তাহলে স্যার আমি আমি আল্লাহ এই জানে। নামাজটা শুক্রবারের যে ফরজ নামাজ, সেটা আমি ঘরেই পড়লে আমার বেটার হবে। না, ওইভাবে তো নামাজ হবেই না। আপনি যেভাবে বলছেন, যদি এমনটা হয় যে প্রথম রাকাতে রুকু করলো না, কেরাত করলো, আর তারপরে সিজদায় চলে গেল, তারপরে উঠে দ্বিতীয় রাকাত আর তৃতীয় রাকাত পড়ছে, জায়েজ নয়। হ্যাঁ, আমি জানি যে সাফিরা, মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে সাফি অধ্যুষিত দেশ, সাফিরা কুনুত করে, গোটা বছর তারা কুনুত করে, আপনার সাউথ ইন্ডিয়ানদের মতো কেরালা বা আপনার শ্রীলঙ্কা, মালদ্বীপ, এইসব এলাকাতে এই প্রচলনটি রয়েছে, যেটি সুন্নত নয়, বেদাত, কিন্তু তারা সুন্নত মনে করে। সেটা হচ্ছে যে ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে তারা গোটা বছর কুনুত পড়তে থাকে। এটি সুন্নত, সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তো এটা যদি করে, তো আপনি জামাতে যাবেন, জামাতে যাবেন, আর তারা যখন কুনুত করবে আপনি নীরব থাকবেন, অথবা আমিন বললেন, যেহেতু দোয়াই করছে, কিন্তু বেদাতি দোয়া করছে, বেদাতি তরিকা। বুঝতে পারছেন? কিন্তু আপনি যেটা বলছেন, এইভাবে যদি হয় যে 3 রাকাত নামাজ পড়ছে, প্রথম রাকাতে রুকু নেই, তাহলে তাদের নামাজ হয় না। যদি এটাকে জায়েজ মনে করে, তো তারা স্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট। জি, পথভ্রষ্ট। জি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। হতে পারে দুনিয়াতে বহু ফিরকা আছে যাদের সম্পর্কে হয়তো জানা নেই, বহু বিভ্রান্ত গোমরাহ আছে যাদের সম্পর্কে আমরা জানি না। আল্লাহু আ'লাম। জি।